সেক্রেটারিয়েট প্রতিষ্ঠা করবেন, কিন্তু কাদের স্বাধীনতা নিশ্চিত করার জন্য আপনারা এটা করবেন? আমার কাছে তালিকা আছে যে যারা রাতে কোর্ট বসিয়ে বিরোধী দলীয় রাজনীতিক, এখানে আমিও আছি, আমার মহাসচিব আছে, আমরাও ওখানে সাজাপ্রাপ্ত, আমি বিদেশ থেকেও মাপ পাই নাই, সাজা ওখানেও দিয়ে দিয়েছে। যারা রাতে কোর্ট বসিয়ে প্রায় 2036 জনকে সাজা দেওয়া হলো 2024-এর 7ই জানুয়ারির ভুয়া ইলেকশন, ডামি ইলেকশনের আগে। তাদের মামলার সংখ্যা ছিল 149 এবং বিচারকের সংখ্যা আমি বলি এখানে আমার কাছে কাগজ আছে 36 জন। তো তাদের স্বাধীনতা নিশ্চিত হলে সেক্রেটারিয়েট প্রতিষ্ঠার মধ্য দিয়ে তাদের বিরুদ্ধে আপনারা এখনো কিছু করেন নাই, পরে কি কিছু করতে পারবেন? আপনি আদার ব্রাঞ্চেসের কথা বলেন, পুলিশ ডিপার্টমেন্ট এবং ব্যুরোক্রেসি অন্যান্য বিভাগে কিছু লোকের চাকরি তো গিয়েছে, কিছু লোক রিটায়ার করেছে, কিছু লোককে বাদ দেওয়া হয়েছে, কিছু লোককে প্রসিডিউরে নিয়ে আসা হয়েছে। এখন তাদেরকে আমার মনে হয় দে মাস্ট বি ব্রট টু দি জাস্টিস। যারা শুধুমাত্র রিটায়ার হয়ে মওকুফ পাবেন তা হবে না। তারা ফ্যাসিস্টের দূষণ ছিল, ফ্যাসিবাদের আয়ু দীর্ঘায়িত করার জন্য তারা বিভিন্নভাবে সহায়তা করেছে। তো তারা যদি শুধুমাত্র রিটায়ার্ড হয়ে যায়, শোকসভা হিসেবে তালি না দিলে ভালো, রিটায়ার্ড হয়ে যায় এবং তারা যদি নিরাপদে তাদের অর্জিত দুর্নীতিতে প্রাপ্ত সম্পত্তি এনজয় করতে থাকে, তাহলে এটাও কিন্তু জাস্টিস এনশিওর করা হলো না। আমি কারো নাম নিলে হয়তো আবার কন্টেম্পট অফ কোর্ট করতে পারে, করলে করুক, আমাদের তো আর সাজার কোনো কমতি নেই। আমি আপনাদেরকে আরেকটা তালিকা বলতে পারি, যেখানে বিকাশ কুমার সাহা সহ 168 জন অধস্তন আদালতের বিচারক এবং ল মিনিস্ট্রিতে যারা চাকরি করেছে এই বিরোধী দলকে দমন করার জন্য বিভিন্নভাবে, তাদের একটা তালিকা আছে 168 জনের। সেই তালিকাটা আমার কাছে আছে, আমি আপনাদের দিতে চাই না, আপনারা কষ্ট করে জোগাড় করবেন, কারণ এখানে অনেক কিছু লেখা আছে।